নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন সবজি রান্না নিয়ে। এঁচোড়। বাজারে খুবই এঁচোড় উঠেছে, তাই ইচ্ছা হলো এঁচোড় বানাই, তাও বিনা পেঁয়াজ রসুন দিয়ে। প্রথমে এঁচোড় পরিষ্কার করে কেটে নুন হলুদ দিয়ে ভালোভাবে সিটি পরিয়ে নেব। 2 সিটি পরিয়ে এঁচোড় আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এবার এঁচোড়টা একেবারে সেদ্ধ, আমি টিপে দেখাচ্ছি। দেখুন, একেবারে সফট হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম আর এঁচোড় আলু দিয়ে লাল করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে তুলে নেব। এইবার যা ঘরে বেসিক মশলা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, টমেটো, সেই মশলাগুলোই আমি ব্যবহার করছি। এবার তেলের মধ্যে জিরে, দারচিনি, এলাচ, তেজপাতা ফোড়ন দিলাম আর সব মশলা টমেটো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। ভেজে রাখা আলু আর এঁচোড়টাও দিয়ে দিলাম। ভালোভাবে কষানো হয়ে আসলে এবার আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে ছেড়ে দেবো। স্বাদ মতো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি আমি একটু পরে দিই। এইভাবে কড়াইশুঁটি দিলে কড়াইশুঁটি গ্রিননেসটা থাকে। কিছুক্ষণ ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছি 10 মিনিটের জন্য। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম, ধনে পাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়াও এঁচোড় খেতে খুবই ভালো লাগে। তো আপনারা এইভাবে নিরামিষ দিনে এঁচোড় করে খান আর নিশ্চয়ই কমেন্টস করে আমাকে জানাবেন এইভাবে এঁচোড় তরকারি খেতে আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।